আজ বানাবো পনির কালি মির্চ। এটা নর্থ ইন্ডিয়ার একটা খুব ফেমাস ডিশ, আর খেতে অসাধারণ হয়। আমরা বাঙালিরা পনির এখন সবাই বানাই, কিন্তু এই পদ্ধতিতে বানান, দেখুন খুব সুন্দর লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ না করে। তো চলুন বানানো যাক। সবার প্রথম কাজ, গোলমরিচটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। দিয়ে এটাকে পুরো গুঁড়ো করা যাবে না, এটাকে একটু দরদরা মতন যেটা বলে হিন্দিতে, সেইভাবে কুটে নিতে হবে। হামাল দিস্তেতে বলো আর এমনি শিলনোড়াতে বলো, বা যেখানে তোমার সুবিধা হয়। আমি একটা চপিং বোর্ড নিয়ে তার উপরে বেলুনটা দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি, আর একটু রোস্ট করে নিলে ওটা গুঁড়ো করতে সুবিধা হয়। এবার আমি একটা ফ্ল্যাট প্যান নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিলাম কুচনো পেঁয়াজ। খুব একটা করে মিহি করে কুচনোর দরকার নেই, কারণ এগুলো ভাজার পর আবার মিক্সিতে পেস্ট করা হবে। এবার এর মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে দিলাম, দুটো লবঙ্গ দিলাম দুটো ছোট এলাচ, 4-5 কোয়া রসুন, আর একটু আদাটা খুব বেশি দিলে আবার আদার গন্ধ হয়ে যাবে। সব কিছুকেই একসঙ্গে একটুখানি ভালো করে ভাজতে হবে। এবার দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি ঝাল খাই বলে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিলাম 8-10টা কাজু। এগুলো সব একসাথে ভেজে নিতে হবে। সব কিছু একটু ভাজা হয়ে গেলে 1/2 কাপ মতন আমি একটু জল দিলাম, যাতে এগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর সব ফ্লেভারগুলো একসাথে মিশে যায়। একটু ঢেকে রান্না করব। এবার মিনিট 2 থেকে 3 মিনিট মতন রান্না করলে এটা মোটামুটি নরম হয়ে যাবে। তো ভাজাভুজি আমার কমপ্লিট প্রায়। পনির কালি মির্চ দারুণ হয় খেতে, ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খাওয়া যাবে। এবার একটা মিক্সিতে ওই পুরো মশলাটাকে ঢেলে নেব। এটাকে ঠান্ডা করতে হবে, গরম গরম পেশা যাবে না। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি গোলমরিচগুলো একটু যেগুলো রোস্ট করেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নেব। একেবারে মিহি গুঁড়োও হবে না, আবার খুব বড় দানাও থাকবে না, একটা মাঝারি রকমের গুঁড়ো করতে হবে, যাতে মুখে পড়ে গোলমরিচের টুকরোগুলো। আমি একটা বেলুন দিয়ে একটা চপিং বোর্ডের উপর এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে গুঁড়ো করবেন, দেখবেন যেন একদম মিহি গুঁড়ো না হয়ে যায়, পাউডার না তৈরি হয়ে যায় গোলমরিচের। একটু অসুবিধা হচ্ছিলো, পিছলে যাচ্ছিলো বলে আমি নিচে একটা টাওয়েল দিয়ে দিলাম। ব্যাস, রান্নার মেন উপাদান তৈরি। এবারে আমি ওই মশলাটা পেস্ট বানিয়ে নেব। যে মিক্সিতে রেখেছিলাম যে মশলাগুলো, তার মধ্যে একটু দই দিয়ে নেব, প্রায় 2 চামচ মতন দই দিয়ে আমি পেস্টটা করব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার যে কড়াইতে, যে প্যানে আমি ওইগুলো ভেজেছিলাম সেই প্যানেই আবার রান্নাটা করব। এতে সামান্য তেল দিলাম, কারণ অনেকটা তেল দিয়ে ওগুলো পেঁয়াজ রসুনগুলো সব ভাজা হয়ে গেছে, ওটা রান্না হয়ে গেছে অলরেডি, ওটা আর রান্না করার কিছু নেই, ওটাতে কাঁচা ভাব কিছু নেই। সেই জন্য সামান্য তেল দিয়ে তার মধ্যে মশলাটা ছেড়ে দেবো। এবার পনিরটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, একটু বেশি দুধ ছিল, গরুর দুধের পনির। আর পনিরটা আমি দই দিয়ে বানাই। দই দিয়ে পনিরটা বানালে পনিরের পরিমাণটাও বেশি হয়, আর গন্ধটা খুব সুন্দর আসে, একটা দুধের গন্ধ হয়, খুব নরম হয়, খুব সুন্দর পনির হয়। আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে। পনিরগুলোকে খুব হালকা ভেজে নেব, মানে একদম কম আছে, একটু রং ধরা পর্যন্ত দুদিকে পিটোপিট করে
পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে কাটলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যখন একটা বড় পনিরের টুকরো হাতে আসে, মুখে আসে, তখন সচরাচর ভাজি না পনির, একদমই আমি পনিরের তরকারি যখন করি সোজা ডাইরেক্ট আমি গ্রেভির মধ্যে দিয়ে দিই। কিন্তু এইটার ডিমান্ডই এই রান্নাটার যে সামান্য ভাজতেই হবে। সেটা আপনি ঘিয়েও ভেজে নিতে পারেন, হালকা ঘি দিয়ে, তাহলে আরও টেস্টি হবে ব্যাপারটা, বা বাটারে ভাজতে পারেন। পনিরগুলো তুলে রেখে দেবো। এবার আমি এই তেলের মধ্যে সামান্য বাটার দিলাম। বাটারটা দেওয়ার পরেও পনিরগুলো ভাজতে পারেন, সামান্য না বেশ খানিকটা বাটার দিলাম। এটা স্বাদের জন্য, আমরা তো রোজ খাচ্ছি না এরকম ডিশ, তো এক আধ দিন একটু বেশি বাটার ঘি খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা হবে না। যেহেতু পনির কালি মির্চ, সেহেতু এই বাটার বা তেল যাই দিলাম আমি, তার মধ্যে একটুখানি ওই ক্রাশ করা গোলমরিচের গুঁড়োটা সামান্য ওতে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা একদম গোলমরিচের গন্ধটা খুব সুন্দর আসবে। মশলাটা ছেড়ে দিলাম ওর মধ্যে। মিক্সিতে অনেকটাই মশলা লেগে থাকে, সেজন্য মিক্সিটা ধুয়ে জলটা পুরোটা দিতে ভুলবেন না, নইলে মশলা নষ্ট হবে অনেকটা। এটা যতক্ষণ না তেল ছাড়বে একটু, ততক্ষণ এইভাবে রান্না করে যেতে হবে। এবার স্বাদ মতো নুন দিলাম। যেহেতু দই আছে তাই একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম, 1/2 টিস্পুন মতন চিনি দিলাম। এবার দিলাম প্রায় 1 টেবিল স্পুন মতন কিচেন কিং মশলা। এই মশলাটা দিলে এর স্বাদটা অসাধারণ হয়। আপনার কাছে যদি এই মশলাটা না থাকে পার্টিকুলার, তাহলে আপনার কাছে যে অন্যরকম যে মিক্স মশলা থাকে, কারি মশলা হোক, মিট মশলা হোক, চিকেন মশলা হোক, সেই ধরনের মশলাও আপনি ইউজ করতে পারেন, চানা মশলা। এটাকে আঁচ কমিয়ে ঢেকে ঢেকে একটু তেল ছাড়া পর্যন্ত রান্না করতে হবে। এতে হলুদ পড়বে না, এটা হোয়াইট গ্রেভি হবে পনিরের। এবার ওপর থেকে একটু ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আবার আরেকটু, যেহেতু পনির কালি মির্চ এই রেসিপিটার নাম, সেহেতু আরেকটু মানে গোলমরিচের গুঁড়ো আমি যেগুলো ক্রাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো ঝালটা এটারও একটা ঝাল আছে, সেইটাও হিসেব করে আপনারা দেবেন, আপনারা যে যতটুকু ঝাল খেতে পারেন। দরকার হলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন, আর গোলমরিচের টেস্টটা বেশি ইম্পর্টেন্ট এখানে। এবার ভাজা পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলে, খানিকক্ষণ রান্না করলেই তৈরি পনির কালি মির্চ। একটু কম আঁচে ঢেকে রেখে দেব। আবার মাঝে মাঝে খুলে এটাকে চেক করতে হবে, কারণ কাজুর পেস্ট আছে যেহেতু, তলাটা লেগে যেতে পারে। জলটা একটু মাখা মাখা হয়ে গেলে এটা রেডি। ব্যাস, রান্না কমপ্লিট। এবার আঁচ বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। এবার পরিবেশন করুন পনির কালি মির্চ। অসাধারণ খেতে, রুটি, লুচি, পরোটা দিয়ে তো খাওয়া যাবেই, আর ভাত দিয়ে খেতেও অসাধারণ লেগেছে। খুব সুন্দর একটা রেসিপি, নিজেরা বানান, বাড়িতে খাওয়ান। কার কেমন লাগলো, ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমার পাশে থাকবেন এভাবেই, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। নমস্কার।